হঠাৎ করে বিদেশ চলে যাওয়ার সার্থকের এই সিদ্ধান্তে এবার মোটেও রাজি হচ্ছে না সার্থকের শ্বশুরবাড়ির লোকেরা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। স্রোতের মুখ থেকে যখন স্রোতের বাপের বাড়ির লোকেরা এই খবর শুনতে পায় যে সার্থক কিছুদিনের মধ্যে চলে যাচ্ছে, এ কথা শোনার পরে এক মুহূর্ত অপেক্ষা না করে রাইয়ের মা, বৌমনি, দাদাভাই ওরা যখন স্রোতের শ্বশুরবাড়ি ছুটে যায়, ঠিক সেই মুহূর্তে সার্থক বাড়ি থাকা অবস্থায় সার্থকের বাবা বলতে থাকে যে সার্থক নিচে নেমে আসো, তোমার শ্বশুরবাড়ির লোকেরা এসেছে। তখন সেই সময় সার্থক স্রোতকে বলতে থাকে যে স্রোত, তোমার বাপের বাড়ির লোকেদেরকে তুমি জানিয়েছো? ভালোই হয়েছে, আমার বরঞ্চ যাওয়ার আগে তাদের সাথেও একবার দেখা করা হয়ে যাবে। নয়তোবা আমি ভেবেছিলামই যে আমি কলেজ থেকে ফেরার সময় একবার তাদের সাথে গিয়েও দেখা করে আসবো, মায়েরও আশীর্বাদটা নিয়ে আসবো। ভালোই হয়েছে যখন এসে পড়েছি এখান থেকে, বরঞ্চ তাদের কাছ থেকে বিদায় নিয়ে নিবো শেষবারের মতন। তখন এই কথা বলার মতো স্রোত বলে থাকে যে হ্যাঁ স্যার, সকল অসম্পূর্ণ কাজগুলো একবারেই পূরণ করে ফেলুন, কারণ আপনার কাছে যদি সময় না থাকে তখন কী করবেন বলুন তো? যান, গিয়ে বরঞ্চ আশীর্বাদটা নিয়ে নিন, ভালোভাবে আশীর্বাদটা নিন, যাতে আপনি আপনার ক্যারিয়ার লাইফে যথেষ্ট পরিমাণে সাকসেসফুল হন। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন সার্থক নিচে নেমে আসে, ঠিক সেই সময়ই সার্থককে দেখে সার্থকের শাশুড়িমা বলতে থাকে যে আচ্ছা বাবা, তোমাকে একটা কথা বলতে পারি? আমি একটা মেয়ের মা হিসেবে তোমার কাছে এতটুকু আকুতি অন্তত করতে পারি যে তুমি কেনই বা আমার মেয়েকে সদ্যমাত্র বিয়ে করে এরকম করে একা একটা অজানা অচেনা জায়গার মধ্যে ফেলে রেখে তুমি বিদেশ পাড়ি জমানোর কথা ভাবলে? বলো তো, তুমি একবারও আমার স্রোতের কথা ভাবলে না? ওর বয়সটাই বা কী বলো তো? এখনই ও যদি স্বামী ছাড়া হয়ে এরকম করে একাকৃত জীবন কাটায়, তাহলে কি এটা আদৌ ওকে শোভা পায় বলো তো? ওর তো এখন এই সময়টা নয়, এখন তোমরা দুজনে জুটিতে সব জায়গায় যাবে, কিছুটা একান্ত সময় কাটাবে, সেটাই তো আমরা তোমাদের কাছ থেকে এক্সপেক্ট করেছিলাম। কিন্তু তাই বলে তুমি এরকম করে মাঝপথেই যদি ওকে ফেলে রেখে একটা বছরের জন্য এখান থেকে চলে যাও, তাহলে তুমি একবার ভেবে দেখেছো যে ওর মনের উপর দিয়ে কতটা ঝড় বয়ে যাবে? আমি মা হিসেবে সেটা ফিল করতে পারছি, তুমি স্বামী হিসেবে সেই জিনিসটা বুঝতে পারো না, যেখানে কিনা তুমি ওর সাথে এক ছাদের তলায় এক ঘরে থাকছো। তখন এই কথা বলা মাত্র সার্থকের পিসিমণি বলতে থাকে যে দিদি, আমরা তো বুঝিয়ে বুঝিয়ে ক্লান্ত হয়ে গেছি, অন্যদিকে স্রোতও হাল ছেড়ে দিয়েছে, ও কিছু ওকে বোঝানোর চেষ্টা করেন। আপনি বরঞ্চ আপনাদের বাড়ির জামাইকে একবার বোঝানোর চেষ্টা করুন না যে ও যেটা করছে সেটা মোটেও ঠিক না, কারণ এরকম একটা সদ্য বিবাহিত বউকে রেখে কী করি বা এরকম একটা পাষণ্ড স্বামী চলে যেতে পারে ওখানে বলুন তো? তখন সার্থক বলতে থাকে যে দেখুন আমি বুঝতে পারছি যে আপনি মা হিসেবে যে কথাগুলো বলছেন সেটা বলাটাই স্বাভাবিক, সেটা ভাবনা চিন্তা করাটাই আপনার মাথায় আসাটাই স্বাভাবিক, কিন্তু তাই বলে আমি আমার ক্যারিয়ার নিয়ে কোনো মতে কোনো স্যাক্রিফাইস করতে চাই না। তার থেকেও বড় কথা, এখন আমরা আমাদের সম্পর্কের মধ্যে ফোকাস করতেই চাই না, কারণ আমাদের দুজনের ফোকাস এখন শুধুমাত্র আমাদের ক্যারিয়ারের উপরে, এছাড়া কোনো কিছুই না। তাহলে শুধু শুধু এখন আমি যদি এখানে থেকে এত বড় একটা সুযোগ হাতছাড়া করে ফেলি, তখন যদি ভবিষ্যৎ জীবনে আমি এরকম সুযোগ আর না পাই, তখন কী হবে বলুন তো? তখন সার্থককে রাইয়ের দাদাভাই বলতে থাকে যে দেখো ভাই, আমি বুঝতে পারছি যে এরকম চাকরি জীবনে অনেক সুযোগ আমিও পেয়েছি, কিন্তু কিছু ক্ষেত্রে পরিবারকে প্রাধান্য দিয়ে আর কিছু সুযোগকে হাতছাড়া করে দিতে হয়, এটাতে সংসারটা অন্তত সুখে থাকে। তখন এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে দাদা, আমি আপনার কাছে সত্যিকার অর্থে একটা কথা বলছি, আমি সংসারের উপরে এখনও পর্যন্ত বিন্দুমাত্র কনসেন্ট্রেট দিতে চাই না, কারণ আমি খুব ভালো করে জানি যে আমার সংসারটা টানার জন্য বা আমার সংসারটাকে দেখার জন্য আমার বাবা আমার পেছন দিক থেকে আছে, আর তার পাশাপাশি তো পিসিমণি আছি, তাই আমার কোনো টেনশন নেই। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কেমন শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।